25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ইতিহাসের ঘৃণিত এক অধ্যায়। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বিডিআরের চেতনাকে এই দিন ধ্বংস করা হয়েছিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় 23 মার্চ যে বাহিনী প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল, সেই বাহিনীকে করা হয়েছে কলঙ্কিত। শুধু বাংলাদেশ নয়, সম্ভবত পৃথিবীর ইতিহাসে এতজন সেনা কর্মকর্তাকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 25 ফেব্রুয়ারি পিলখানায়। পিলখানা ট্র্যাজেডির 17 বছর পর সেনানিবাসের মাল্টিপারপাস হলে শহীদদের স্মরণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের কর্তৃক সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারান নির্দোষ সেনা কর্মকর্তারা, যা জাতির ইতিহাসে চিহ্নিত হয়ে আছে একটি কলঙ্কজনক দিন হিসেবে। সেনাপ্রধান বলেন, পিলখানা ট্র্যাজেডির পর শহীদ পরিবারগুলো যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। শহীদ সেনা সদস্যদের সন্তানরা জীবন গড়ার পথে পিতামাতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, শহীদদের প্রতিটি সন্তান আমাদের সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পিলখানা ঘটনার পর শহীদ পরিবারের যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা মসৃণ ছিল না। শহীদ পরিবারের সদস্যদের সন্তানগণ জীবন গড়ার ক্ষেত্রে পিতা বা পিতামাতার স্নেহ ও মমতা থেকে বঞ্চিত ছিল। শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আজও অটুট রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে উভয় বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঐতিহাসিক উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি পিলখানায় শাহাদাত বরণকারী সেনা সদস্যদের পরিবারবর্গের মাঝে আস্থা ও আশার সঞ্চার করেছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে অতি ব্যস্ততার মধ্যেও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বর্তমান সরকার অতি সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে শত ব্যস্ততার মাঝে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সে সময় আলোড়ন তোলে এই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রিশাম সাহাব, এটিএন নিউজ।